তাহলে সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? শুধু তা নয় বাবা, ইব্রাহিম নবী হইল খলিলুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহর মাকাম অনেক উপরে। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আমি জানতে চাই খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কি নাই? আমার আল্লাহ কয়, দেখো 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 রে আমার নবীর কত বড় শান। খলিলুল্লাহ হইল আমি আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। তবে খলিলুল্লাহর ব্যাখ্যা এইভাবে করেছেন, খলিলুল্লাহ হইল আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে চায়, আল্লাহর সঙ্গে যারা প্রেম করে, বন্ধুত্ব করে, আল্লাহকে রাজি খুশি করতে চায়, এরা হইল খলিলুল্লাহ। আর আল্লাহ নিজে যার সঙ্গে প্রেম করে বন্ধুত্ব করতে চায়, এটা হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মুফতি হাবিবুর রহমান রিজভী সাহেব। তাহলে হাবিবুল্লাহর মর্যাদা কি সবার চেয়ে কম না বেশি? এই হাবিবুল্লাহর উম্মত হতে পারে সবাই আমরা খুশি না বেজা? আমার আপনার নবী এমন একজন নবী বাবা, পৃথিবীর সব মানুষ উজু কইরা ঘুমায়া গেলে উজু ভেঙ্গে যায়। ফতোয়ায়ে শামিতে লেখা, আমার আপনার নবীজি উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না। সুবহানাল্লাহ। তাহলে কি আমার নবীর সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা আসেনি? আমার আপনার নবী এমন একজন নবী, যে নবীর শরীর মোবারককে কোনোদিন মশা মাছি বসে নাই। এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে বলে এই নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ। জোরে গোনা নাউজুবিল্লাহ। নবীরে যদি না মানে আল্লাহ মানা হবে না, আর নবীরে মানলে আল্লাহ মানা হয়। আর আল্লাহ মানা হইলে নবী মানা, নবী মানা হইলে আল্লাহ মানা হয়। আর আল্লাহ মানা হইলে ইবাদত কবুল হয়। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? আল্লাহরে তো সবাই মানে, আল্লাহরে মাইনে কাফের কেন হলো ইহুদি খ্রিস্টানরা? ইহুদি খ্রিস্টানরা তো আল্লাহরে মানে, কাদিয়ানিরে তো আল্লাহরে মানে, মান্য কাফের। কারণ আমার নবীরে মানে না। নবীর যদি মানতো তাহলে তারা মুমিন হইতো। কথা ঠিক না বেঠে? তাহলে বাবা মহব্বতে পড়ি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। ওই আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আজানে কালিমাই নবীর নাম, নবীজি নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেঠে? আজানে কালিমাই নবীর নাম, নবীজি নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। নবী সারা ধর্ম নাহি হয়। কথা ঠিক না বেঠে? আমি জানতাম সাইয়ে দাড়ি ডাকার আল্লাহর নাকি? আল্লাহ দাড়ি আছে? এ দাড়ি কার? টুপি কার? পাঞ্জাবি কার? সুব্বা কার? পাগড়ি কার? বিয়াসাদি কার? সব দিন নবীজির। নবীজি ধর্ম, নবী সারা ধর্ম নাহি হয়। ঠিক না বেঠে? নবীজিকে যদি নিজের মধ্যে সেটিং করুন, নবীকে যদি ঈমান মানুন, ইসলাম মানুন, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। আর এই মুমিনে যদি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লিখিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কমিটির পক্ষ থেকে আমাকে বলছেন বায়াত ব্যাপারে একটু কথা বলার জন্য। আমি জানতে চাই
বলা হয়েছে যে বায়াতে রাসূলের কথা কি কোরআনে আছে কি নাই? হ্যাঁ, বায়াতে রাসূলের কথা কোরআনে আছে। আমরা কি বায়াতে রাসূল বিশ্বাস করি কি করে না? আর একটা আওয়াজ দিয়ে কোন বায়াতের কথা কোরআনে আছে কি নাই? আছে কয়বার? 3 বার। জুড়ে কোন কয়বার? 3 বার 3 বার বায়াতে রাসূলের কথাই আছে। 1 নাম্বার হলো সূরা ফাতার 18 নং আয়াত। সূরা ফাতার 18 নং আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইয়ুনাকা তাতার শাজারা। এখানে লা কাদ লামে তাকিদ, কাদ মাজি কারিব, রাদিয়া শব্দটা মাজি সিগা। এখানে অর্থ হবে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ইজ ইবাইয়ুনাকা তাতার শাজারা, নবী গো ওই বৃক্ষের নিচে আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হইয়া গেছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন বাবা, আমার আল্লাহ যদি কারো প্রতি রাজি হয় তার ইহকাল পরকালে কোনো ভয় আসেনি। নাই আল্লাহ যার প্রতি রাজি হয় তার কি গুনাহ থাকেনি? গুনাহ মাফ কইর তো বন্ধু বানা, কথা ঠিক না বেটে? শুধু তা নয় বাবা, সূরা ফাতার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা পরে কি ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলতেন বাবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউবাইয়ুনাকা, এই বুঝতে হবে ইউবাইয়ুনাকা শব্দটা মুজারের সিগা। মুজারের সিগার অর্থ হবে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে এটা দুই রকমের অর্থ হবে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, নবী গো আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে বা করিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করেছে বা করিবে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হইবে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। বাবা মুরিদের হাত, পীরের হাত, মধ্যে থাকে নবীজির হাত মোবারক এবং উপরে থাকে আমার আল্লাহর হাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বায়াত রাসূলের পক্ষে আছে কি নাই? 3 নাম্বার দলিল সূরা মুমতাহানা, কোরআন সূরা মুমতাহানার 12 নং আয়াতে আমার আল্লাহ মহিলাদেরকে বলছেন, ও ঈমানদার মহিলারে, তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীর কাছে তোমরা বায়াত রাসূল গ্রহণ করো। তাহলে কি বায়াত রাসূলের কথা কোরআনে আছে কি নাই? আমরা কি বায়াত রাসূলের পক্ষে আছে কি নাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূল। বায়াত রাসূল, বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ বায়াত রাসূল, বায়াতে খোদা। জিন্দাবাদ। সবাইকে মারহাবা। মারহাবা। তাহলে আমরা বায়াতের কথা কোরআনে আছে, তাহলে বায়াতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এখন আমরা কেন বায়াত গ্রহণ করি? আমরা এই কারণে পীরের কাছে যাই, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য পীরের কাছে যাই, নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য পীরের কাছে যায়। পীরের কাছে গেলে বাবা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এলমে লাদুনি, এলমে তাসাউফের জ্ঞান যখন দে, এলমে লাদুনির জ্ঞান যখন দে, এলমে তাসাউফের জ্ঞান যখন দে, এলমে তাসাউফের শিক্ষা যখন দে, এই শিক্ষা নিয়ে যখন আমল করে গো, তখন মুরিদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হইয়া যায়। আওয়াজ দিব বাবা, একটা ঘুমন্ত হৃদয় যদি জাগ্রত হয়, একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই জাগ্রত আত্মা করে দেখে পীরে, সুবহানাল্লাহ কইতে না বাবা? পীরের কাছে গেলে তার আত্মশুদ্ধি হয়। পীরের কাছে না গেলে মুরাকাবা করবেন কি করে? পীরের কাছে গেলে মুরাকাবা শিক্ষা দেওয়া হয়, মুশাহাদা শিক্ষা দেওয়া হয়, মুহাসাবা শিক্ষা দেওয়া হয়, মুজাহাদা শিক্ষা দেওয়া হয়, আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া হয়, কলবে সালেম কিবা করবে শিক্ষা দেওয়া হয়, হুজুরি কলবে নামাজ কিবা করবে এভাবে শিক্ষা দেওয়া হয়। পীরের কাছে গেলে আল্লাহর সান্নিধ্য কিভাবে পাবেন উপায়গুলা বের করে পীর শিক্ষা দিয়ে তাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না? মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, আরে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মানবীর হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে। ঠিক না বেঠে? মানবের হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে, মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন গরে,
মসজিদ দইরা তালাশ করো তারে, মসজিদ রূপে খুঁজলি পাবি তারে আপন করে, মসজিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। মারহাবা। মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোন ওলি আল্লাহরা কি মুর্শিদ ছাড়া আল্লাহরে হাসিল করতে পারছে? না। বড় পীরের মতন লোক যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছে, মাদারজাত ওলি যিনি, ইনিও আল্লাহর পায় থেকে ফিট ধরতে হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কো আমি ওদের পীরই ধরি নাই, আমার পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ, উনার আমি 18 বছর খেদমত করছি। সুবহানাল্লাহ। আর জোরে বলতে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের নাম কি? আবু হানিফা। জোরে বলেন কি হানিফা? আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ কি বলছেন জানেন? ওনার আসল নাম কি? নুমান বিন সাবের। উনি বলেন শরীয়তের এত এলেম অর্জন আমি করছি, আমি সকল ইমামদের ইমাম হয়ে গেছি, আমি ইমামে আজম হয়ে গেছি, কিন্তু আমার মধ্যে একটা জ্ঞান ছড়া আছে, যার কারণে আমি ওলি হইতারি না। এটা তাসাউফের জ্ঞান আমার মধ্যে নাই, কিন্তু শরীয়তের জ্ঞান ভরপুর। আমি যদি শেষের 2টা বছর এই মিয়া ফেকাহ আকবর বানায় কইতেছি না, ফেকাহ আকবর আমার কাছে আছে। ফেকাহ আকবর কিতাবটা লিখছেন ইমাম আজম আবু হানিফা। এই কিতাবে লিখছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া খেদমত না করতাম, কিভাবে লেখা জানা? লাউলা সান্তানের হালাকান নোমান। উনি বলতেছেন আমি যদি শেষের 2টা বছর ফিরের কাছে মুরিদ হইয়া ফিরের খেদমত না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। তাহলে কি ফিরের কাছে যাওয়া দরকার আছে কিনা? আছে। এত বড় ইমামে আজম উনি কইতাছে ধ্বংস হয়ে যাইতো ফিরের কাছে না গেলে, তাহলে ফিরের কাছে গিয়ে কি পাইছি? ফিরের কাছে গিয়ে তাসাউফের শিক্ষা, মারেফতের শিক্ষা পাইছি। পায়া তার ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে সব দূর হইয়া কলব দেখিয়েছি গিয়ে হুজুরি কলব হইয়া, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বাবা কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কিনা? আছে। তাই পীর মাশায়েখের দরবারে যাইতে হবে না? জি। পীর মাশায়েখে না গেলে আপনি শিক্ষা পাবেন কোথায়? এই জন্য মুর্শিদ হইল আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম, ঠিক। মুর্শিদ হলো আল্লাহ রাসূল পাওয়ার উসিলা। কথা ঠিক না বেটে? আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুর্শিদ শব্দের বাংলা কি বলুন তো? মুর্শিদ শব্দের অর্থ কি? আপনারা বলবেন পথ প্রদর্শক। সেটা কোন কি প্রদর্শক? মানে পথ দেখানেওয়ালা, যিনি পথ দেখান, যিনি পথ প্রদর্শক, ওনাকে আরবিতে মুর্শিদ বলা হয়। আচ্ছা বলুন তো আমাদের মুর্শিদ যার মুর্শিদ প্রত্যেকেই আল্লাহ রাসূলের রাস্তা দেখায় কি দেখায় না বাবা? দেখায়। তাহলে আমরা কি একজন সৎ লোক, সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখতে চায় কি চায় না? চায়। এখন বাবা প্রসঙ্গ আসবে, দ্বিতীয় প্রসঙ্গটা একটাই যে আমরা কিন্তু ওলি আল্লাহর দরবারে যাই। কথা ঠিক না বেটে? আপনারা কি যান সবাই? ওলি আল্লাহর দরবারে যান, মাজারে যান, কিন্তু এখন একদল বাড়িছে মাজার ভাঙ্গেলতেছে। কথা ঠিক না বেটে? এখন মাজার ভাঙ্গেলা কেন? ওরা বলতেছে মাজারের মধ্যে তো গাজা খা, নাউজুবিল্লাহ কইতে নেই বাবা? নাউজুবিল্লাহ। আচ্ছা গাজা কই খা? মাজারের ভিতরে কোন না, মাজারের বাইরে কে খাই? কোন আলেমে খাই কোন না, কোন সুস্থ ব্রেনি সুস্থ জ্ঞানী খাই কোন না, কোন মুসল্লিরা গাজা খাই না, কে খাই? পাগলে খাই। এবার পাগলে খাই ডানস্কারিটের ভিতরে, পাগল তো শরীয়তের গণ্ডির বাইরে। পাগল বাড়া গাজা খাইব, পাগল বাড়া প্রয়োজনে ন্যাংটা হয়ে ফুরবো, পাগল বাড়া ধরা হলে ড্রেনের থেকে নর্দমা খাই লাগবে। কথা ঠিক না বেড়ে? ঠিক। এরা তো ব্রেন ঠিক নাই, এদের কথা তেনা দরকার নাই, কিন্তু বালু মাছে কানি কোন না। এখন মাজার ভাঙ্গ কেরে? মাজার ভাঙ্গি তো মাজারের ভিতরে গাজা হুট ঢুকছে, এই জন্য মাজার ভাঙ্গে নাই। এখন আপনারা বলুন তো মাজারের ভিতরে গাজা হুট ঢুকছে দেখলে কি মাজার ভাঙ্গেল তুইব? আচ্ছা বাবা আমরা সবার মাথা আছে কি নাই? আছে। মাথার মধ্যে উকুন হয় না? উকুন হলে কি গলা কাটিয়া ফালাই দিয়ে দিব? না। কি হইতে কি গো? মাথার মধ্যে উহুন হয়েছে কি মাথা কাটা ফেলাই দিয়ে দিব? উহুন দূর করবো, উকুন উকুন দূর করলে এই তো উকুন কিবা দূর করন যা এই মেডিসিন ব্যবহার করবো। কথা ঠিক না বেটে? এটা কি মাথা কেটে ফেলাই দেন যাবো? আচ্ছা মাজারের ভিতরে কোন পাগল বাটা পাইয়া গাজা খাইছে কি মাজার ভাঙ্গেলান যাবো? এটা কি গো? এটা কি গো? হ্যাঁ? আচ্ছা বাবা আপনাদের এলাকায় মসজিদ আছে কি নাই? সুদকুর মনে আপনার দেশও নাই? আছে। আছে? আরে বাবা ঘুষখোর আছে? আচ্ছা মসজিদের মধ্যে জানি এরা যা। কোন হুজুরে বাইর হয়ে দিছে? বাইর করার কোন আইন আছে? সুদখোরের ঘুষখোরের বিচার করবো কে? আল্লাহ। ইমাম সাহেব বলবো এগুলি খায় না, এগুলি হারাম, যদিও খা বিচার করবো কে? আল্লাহ। এলে গেরা কি মসজিদে বাইর হয়ে যাবো? না। মসজিদ বাঙ্গালান যাবো? না। অঞ্জু কোন যা মসজিদের ভিতরে সুদকুর ঢুকছে, মসজিদের না হন যেত না। বাইরে দিতেছে গা। মসজিদের ভিতরে সুদকুর ঢুকছে, এর কি মসজিদ ভাঙ্গা যাবে? না। না। মসজিদের মধ্যে যারা আছে এদেরকে আমরা হেদায়েত করবো, আমরা বুঝাবো, তাদেরকে আমরা জ্ঞান দিব, যে মারলে মালুক না মারলে নাই, বিচার করবো কে? আল্লাহ। কিন্তু মসজিদ ভাঙ্গা যাবে না। মাজারের ভিতরে গাঁজা খাইতে পারে কিছু পাগল রাখা দূরে থেকে, এই জন্য মাজার ভাঙ্গা যাবে না, কারণ আমার দয়াল নবীরও রোজা মোবারক রয়েছে। কথা ঠিক না বেটে? সাহাবা ইকরামের মাজার আছে কি নাই? এই পৃথিবীতে যখন ইসলাম যাদের কাছে আমরা পাইছি সবার মাজার আছে কি নাই?
বড় পীর খাজা বাবা বাবা শাহজালাল এদের মাজার আছে কি নাই? যারা আমরা ইসলাম দিছি এরা সবার মাজার আছে। এখন মাজার ভাঙ্গার কোনো সুযোগ। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা যে মাজারে যাই অনেকে ফতোয়া দেয় যে মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়ার শিরিক, এমন ধরনের ফতোয়া দেয় কি দেয় না? এই ভাইয়ারা, আমরা কেন মাজারে যাই তোমরা একটু দেখো। এই যে কিতাবটা দেখাচ্ছি, এই কিতাবটার নাম রুদ্দুল মওতার ফতোয়া ইসলামী। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। তোমরাও মানো, আমরাও মানি, কিন্তু কিতাব তোমার কাছে সবার কাছে নাই। কারণ এই কিতাবটার দাম 40,000 টাকার উপরে, বৈরুত ছাপা প্রায় 48,000, প্রায় 50,000 টাকা হাদিয়া। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই বৈরুত ছাপা আমি এটা লেবানন থেকে আনছি। বৈরুত ছাপা এই ফতোয়া স্বামী জিলদে আওয়াল প্রথম খণ্ড। জোরে কোন কত? এটার 13 খণ্ড, এর মধ্যে আমি 1 খণ্ড আনছি। প্রথম খণ্ড জিলদে আওয়াল। আমার বাবা যারে, ও বাবাজিরা, ও পিরিজকান্দির বাবাজিরা, তরিকাপন্থী ভাই ও বাবারাম, কেন আমরা পীরের মাজারে যাই, কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই, এটা আজকে আমি খোলাসা করতে চাই, সমাধান করতে চাই। ফতোয়া ইসলামী রুদ্দুল মওতার ফতোয়া ইসলামী জিলদে আওয়াল প্রথম খণ্ডর বাবা, পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? 149। ভাই দাগাইল আছে নি? এই যে দাগাইল দেখেন, লাল কালিটা দেখা যাবো না সামনে যারা আছে দাগাইল আছে। এই যে বাবা আমি এবারটা পড়ি। ইমাম শাফি বলেন, জোরে কোন কে? শাফি নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাব? হানাফি। শাফি মানে কি মানি না, মানি। হাম্বলি মানে কি মানি না, মালিকি মানে কি মানি না। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, মানতেইব, না মানলে গুনাহগার। কি চারোটা মাযহাব মানে কি মানি না, কিন্তু অনুসরণ করি একটাকে। কথা ঠিক না বেটে? চারো মাযহাব মানতে হবে, কিন্তু অনুসরণ করি একটা। আমরা মানি হানাফিকে, কেউ মানে শাফিকে। কথা ঠিক না বেটে? এখন ইমাম শাফি উনি আল্লাহর ওলি, আওলাদে রাসূল। ইমাম শাফি এ আল্লাহর ওলি, যিনির কোটি কোটি অনুরাগী আছে, কোটি কোটি অনুসরণ করে আছে, ওনাকে অনুসরণ করছে, ওনার মাযহাবের অনুসরণ করছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কোলটা উনি বলেন, ক্বালা ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবার। সুবহানাল্লাহ বলতেন বাবা। উনি বলতেছেন, ইমাম শাফি বলেন, ও পৃথিবীর মানুষ রে, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? তাহলে কি ওলি আল্লাহর মাজারে বরকত আছে কি নাই? কে বলতেছেন? এক ওলি আরেক ওলির ব্যাপারে বলতেছেন। ইমাম শাফি আল্লাহর ওলি, কোটি কোটি মানুষ তার অনুসারী আছে। ইনি বলতেছেন, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, উনি আর বলে ফাইজা আরাদাতলি হাজরাত। সুবহানাল্লাহ বলতেন বাবা। যখন ফাইজা আরাদাতলি হাজরাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন না? ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে গো, আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, মানে নফল নামাজ। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নামাজ পড়ার পরে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন না বাবা? 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন চাই, ইন্দাল কবর, উনার কবরের কাছে, উনার মাজারের কাছে, ফাতাকদিউস সারিয়ান, সাথে সাথে আমার দোয়া, আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে। আমরা আছি সেখানে। আচ্ছা, তাহলে এই কোল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়। এখন আমাদের মধ্যে মুসিবত আসলে আমরা কি মাজারে যাই কি যাই না? এই দলিলের ভিত্তিতে যাই, এই দলিলের ভিত্তিতে যাই। এই দলিল কি, এটা কি তামসা বলছেন? পৃথিবীর সব আলেমরা সালাম করে এই কিতাবরে। রুদ্দুল মওতার ফতোয়া ইসলামী 50,000 টাকা লাগে কিনলে, কিছু মোল্লা আছে এটার বিরোধিতা করে, 5-6,000 টাকা বেতন পা, আর দেখুন মসজিদ পান গেলতেছে, মাজারও যাইবেন না, শিরিক শিরিক, কিতাবিতা তা আসেনি। বড় হুজুর, হ্যাঁ বড় হুজুর যে কি কই দিছে এটা লুয়ে ঘুরতেছে, সিলে কান নিচে গিয়া এটা আছে না নাই কোনোদিন আবদার দেখলো না। বড় হুজুর যে কই দিছে শিরিক, কিতাব পড়ে তো দেখলো না কি লিখছে। এই কিতাব দ্বারা ফতোয়া স্বামী দ্বারা কি প্রমাণ হলো? ওলি আল্লাহর মাজারে এক ওলি আরেক ওলির মাজার জিয়ারত করছে কি করছে না? মাজারের কাছে গেছে কি গেছে না? দোয়া করছে কি করছে না? ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়। তাহলে আমরা কি মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না?
কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, জয় রাসূল নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দস্তগীর সবাই বলি মারহাবা। এই যে বাবা একটা কিতাব দেখছেন, আমরা কি কষ্ট হইতাছে? এটা সরাসরি দলিল দেখায় বলতেছি, কিতাব হাতে নিয়ে কিতাব বুঝতে হবে বাবা। এখন দুঃখ লাগে, এখন বাবা আমরার মধ্যে কিছু বক্তা পাঠিয়েছে মার্শাল্লাহ, যদি একটা ঘন্টা সময় পা তে দেখবেন 40 মিনিটের গান গজল গা দুরূদ শরীফ পরে, এই 40 মিনিট শেষ মাত্র 20 মিনিট আসবে না। এটা গান গজলের না, এটা গজলের না, গজলের মাহফিলই আলাদা, এটা হলো নাত মাহফিল। কথা ঠিক না বেঠিক? নাতের রাসূল। আর জিকিরের মাহফিল, আর জিকির হবে সবার শেষে। এখন এইভাবে আমরা গান গজল বেশি গজল গাই যদি আমরা সময় ওভার করে দিই, তাহলে মানুষটা কিছু শিখতে আসছে, কিছু জানতে আসছে। আমাদের কি শিক্ষা জানা দরকার আছে কি নাই? তা বাতিলটা করবো, আরে তাহলে গান গজল গায়ে শেষ করে সময়, কোনো দলিল বলি দেয় না, কোনো কোরআন হাদিস আলোচনা করে না। কি বলেন? আমরা সুন্নি জামাতের প্রত্যেকটা কথা কোরআন হাদিসের দলিল আছে কি নাই? এই দলিল দ্বারা প্রমাণ করা দরকার আছে কি নাই? এই যে বাবা কিতাবটা দেখছেন, কিতাবটার নাম মিশকাতুল মাসাবি। জোরে কোন কি? আজ থেকে 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ পড়তেন না জোরে? কয়শো বছর আগে? এটা শুধু আমরার কিতাব না, এটা কমি মাদ্রাসায়, রায়পুরা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, নরসিংদী মাদ্রাসায় পড়ানো হয়, আহমদ শফির মাদ্রাসায় পড়ানো হয়, অলিপুরের মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দেও পড়ানো হয়, এবং আমরা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। 54 পৃষ্ঠা। জোরে কোন কত? আওয়াজে বলুন কত? 54 পৃষ্ঠার মধ্যে কি লেখছে একটু বলতে চাই। দেখেন এই পাতার উপরে দে বাবা লাল কালি দিয়ে দাগানো আছে, আছে দাদা? হ্যাঁ দেখা মালানা দেখেন আছে। আমি পড়ি, আপনার কি কষ্ট হইতাছে? আরে বাবা দলিল দিয়ে আলোচনা করতেছি, ওয়াজত পড়তেছি। কবির খেয়াল, হাদিস নাম্বার 4300 কত 37। গভীর খেয়াল। ওয়ান ওমর ইবনে শুয়াইব, হযরত উমর ইবনে শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি। হযরত উমর ইবনে শুয়াইব তার বাবা এবং দাদা থেকে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলতে না, তার বাবাও কইছে, দাদাও কইছে এই কথাটা। হ্যাঁ, আন্না ইমরাতুন কালাত, এক মহিলাই সে নবীজিকে